নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সাধারণ মানুষের পাশাপাশি আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা, আনা হয় কেন্দ্রীয় বাহিনী। এবার এই অশান্তি নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি, সমস্ত কিছুর প্ল্যান তৈরি করেছেন, কৈফিয়ত আপনাকে দিতেই হবে। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে। আমাদের সংবিধানের 26 ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না? গায়ের জোর। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়াজ সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। भाग करना नहीं, जुड़ना करो। जोड़ो, भाग मत करो। हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। ये बात आपका क्या ध्यान में नहीं रहता? পাশাপাশি মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির জেরে যাদের বাড়িঘর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ, জানালেন মুখ্যমন্ত্রী। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি, ভয় পাবেন না, এগিয়ে যান। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে কয়েকদিন অশান্তি চলেছে মুর্শিদাবাদের কিছু অংশে। পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশের নানা অংশের পাশাপাশি এ রাজ্যেরও বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ হয়েছে মুর্শিদাবাদ ও মালদা জেলার বেশ কিছু এলাকায়। কিছু ক্ষেত্রে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। অশান্তি ছড়িয়েছে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং
ফরাক্কায় আক্রান্ত হয়েছেন অনেকেই। অশান্তির কারণে ঘর ছাড়া অনেকেই, তাদের ইতিমধ্যেই ঘরে ফেরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে গিয়ে এই অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিন ধরেই তপ্ত ছিল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় গত কয়েকদিন তপ্ত ছিল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। দোকানপাট খুলছে, বসছে বাজার, মানুষজনও রাস্তায় চলাচল শুরু করেছেন। গত কয়েকদিনের অশান্তির ছবি পাল্টাতে শুরু করেছে মুর্শিদাবাদ। চীনা ছন্দে ফিরছে জেলা। অশান্তির আবহে যাতে ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়াতে না পারে সেই কারণেই জঙ্গিপুর পুলিশ জেলার একটা বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই শামশেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে এখনই 163 ধারা উঠছে না। আপাতত বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 163 ধারা বহাল থাকছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটা অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই আগাম সতর্কতা হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার 6টিরও বেশি থানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশ বাহিনী। একই সঙ্গে অশান্তির কারণে ঘর ছাড়ারাও পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘরে ফিরছেন। দোকানপাট বাজার যেমন খুলছে তেমনি রাস্তাঘাটে যান চলাচলও শুরু হয়েছে। কলকাতায় ফিরেছেন বিএসএফ এর শীর্ষ কর্তাও। পরিস্থিতির উপরে কড়া নজরদারি চালাচ্ছেন রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি এবং ধুলিয়ান এলাকা অনেকটাই স্বাভাবিক ছন্দে। নতুন করে হিংসার খবর না থাকায় শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। তবে শামশেরগঞ্জ থানা এলাকার বেশ কিছু জায়গায় অশান্তির আশঙ্কা থাকায় এখনো বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে ঘর ছাড়ারা আবার নিজের ঘরে ফিরছেন। আগামী শুক্রবারের মধ্যে এই সমস্ত ঘর ছাড়াকে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করা হয় রাজ্য পুলিশের তরফ থেকে। আর এই সিটে থাকছে 9 জন সদস্য। বিশেষ তদন্তকারী দলে থাকবেন 3 জন ডেপুটি সুপার ও 6 জন ইন্সপেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলা তদন্ত করবে এই সিট। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি জাভেদ শামী মুর্শিদাবাদে হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন। এরপরই ঘটনায় সিট গঠন করা হয়। এই সিটে স্থানীয় জেলা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ, এসটিএফ, সিআইডি ও রাজ্যের আইবি সকলকে মিলেই তৈরি করা হয়েছে। এবার থেকে অশান্তির সমস্ত ঘটনা তদন্ত করবে এই বিশেষ দল। দিল্লির যন্তর মন্তরে শুরু হলো চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। বুধবার দুপুর 2টো নাগাদ অবস্থানে বসলেন প্রায় 70 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তাদের। বুধবার দুপুরে দেখা গেল যন্তর মন্তরে বসে থাকা সকলেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড। কারো হাতে ইংরেজি কিংবা হিন্দিতে লেখা পোস্টার। তার সবেতেই লেখা রয়েছে নিয়োগ দুর্নীতি ও তাদের বঞ্চনার কথা। এই প্রতিবাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সাংসদদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা। We want justice. We demand justice. We demand justice. We demand justice. We demand justice. শিয়ালদহ ডিভিশনের ট্রেনে কেন বাড়তি মহিলা কামরা দেওয়া হলো সেই প্রশ্ন তুলে বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত রেলে অবরোধ করলেন নিত্যযাত্রীদের একাংশ। শিয়ালদা ডিভিশনে কেন বাড়তি মহিলা কামরা দেওয়া হলো সেই প্রশ্ন তুলেই বুধবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত রেল অবরোধ করলেন নিত্যযাত্রীদের একাংশ। তার জেরে লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে ব্যাহত পরিষেবা। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। জানা গিয়েছে বুধবার সকাল 8টা থেকে অবরোধ শুরু হয়। বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ। অবরোধের জেরে প্রভাব পড়েছে কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে। তবে বারুইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার লাইনে তখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শুধু দক্ষিণ বারাসাত স্টেশনে নয়, ধপধপিতেও রেল অবরোধ করেছে যাত্রীদের একাংশ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে আশেপাশের স্টেশনেও।
প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা, ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, কোন যুক্তিতে 12 বগির মধ্যে এতগুলো কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করেছে রেল কর্তৃপক্ষ? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের ওপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না। অবরোধকারীদের দাবি, লোকালে মহিলা কামরা বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে, বিশেষত পুরুষ যাত্রীরা। ব্যস্ত সময়ে এমনিতেই ট্রেনে ভিড় থাকে, সব কামরাই ভিড়ে ঠাসা, কিন্তু মহিলা কামরা বেড়ে যাওয়ায় সাধারণ কামরায় ভিড় আরও বাড়ছে, সমস্যা বাড়ছে। সেই প্রতিরোধেই রেল অবরোধ। রেলের ঘোষণার পর থেকেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন দিকে অসন্তোষ দেখা যাচ্ছে নিত্যযাত্রীদের মধ্যে। তবে কেন মহিলা কামরা বৃদ্ধি হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে রেল। তারা জানিয়েছে, প্রতিদিন 15 থেকে 18 লক্ষ যাত্রী যাতায়াত করেন, তাদের মধ্যে মহিলাদের সংখ্যাও নেহাত কম নয়। প্রতিদিন মোট যাত্রীর প্রায় 25% মহিলা। তাদের ট্রেন যাত্রার কিছুটা সুখকর করতেই মহিলাদের কামরার সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল জানিয়েছে, ট্রেন এবং স্টেশন চত্বরে যৌন হেনস্থার ঝুঁকি কমাতে শিয়ালদা বিভাগ সর্বদা তৎপর। অনেক মহিলা যাত্রী সাধারণ কোচে অপেক্ষাকৃত কম ভিড় থাকা সত্ত্বেও মহিলা কোচ বেছে নেন। সেই কথা মাথায় রেখেই মহিলা কামরা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাভাই। উত্তরসূরি হিসেবে বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দেশের সর্বোচ্চ আদালতের সর্বজ্যেষ্ঠ বিচারপতি গাভাই আগামী 14 মে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলেই জানা গিয়েছে। 13 মে অবসর নেবেন সঞ্জীব খান্না। 2024 সালের নভেম্বর মাসে বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের অবসরের পর দেশের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন সঞ্জীব খান্না। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের জন্ম 1960 সালের 24 নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে। 1985 সালে 16 মার্চ তিনি আইনজীবী হিসেবে বারে নাম নথিভুক্ত করেন। মে মাসে দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে আসতে চলেছেন এই প্রবীণ বিচারপতি। চীনকে কড়া বার্তা আমেরিকার। নতুন করে আরোপ করা হলো সর্বোচ্চ 245% শুল্ক। আমেরিকায় চীনা পণ্যের আমদানির ওপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত ওয়াশিংটনের হোয়াইট হাউসের। জাতীয় নিরাপত্তা রক্ষার কারণ দেখিয়ে এই পদক্ষেপ জানিয়েছে ট্রাম্প প্রশাসন। একের পর এক পাল্টা পদক্ষেপে ফের উত্তপ্ত বাণিজ্য যুদ্ধের ময়দান। মার্কিন দেশে চীনের পণ্যে শুল্কের হার এখন সর্বোচ্চ 245% পর্যন্ত বাড়ল। হোয়াইট হাউস সূত্রে খবর, চীনা বিমান সংস্থার বোয়িং জেট কেনার সিদ্ধান্তে চীন সরকারের নিষেধাজ্ঞা জবাবেই এই পদক্ষেপ। এর আগে চলতি মাসেই আমেরিকা 145% শুল্ক চাপিয়েছিল চীনা পণ্যের ওপর। পাল্টা চীনও 125% শুল্ক আরোপ করেছিল আমেরিকান পণ্যের আমদানিতে। এর পাশাপাশি চীন বন্ধ করেছে একাধিক গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি, যার মধ্যে রয়েছে গ্যালিয়াম, জার্মেনিয়াম ও অ্যান্টিমনি। অটোমোবাইল, মহাকাশ, চিপ নির্মাণ এবং সামরিক ক্ষেত্রে অত্যাবশ্যক এই কাঁচা মালের সরবরাহ থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এমনই অভিযোগ হোয়াইট হাউসের। চীনের বিরুদ্ধে চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেল করার এই অভিযোগে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছে বেইজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়েনশাফ জানিয়ে দিয়েছেন, চীন লড়াই চায় না, তবে ভয়ও পায় না। আমেরিকার উচিত হুমকি নয়, সম্মানের ভিত্তিতে আলোচনায় বসা। মোদ্দা কথা, পিছু হটতে রাজি নয় কোনো পক্ষই। পাল্টাপাল্টি পদক্ষেপে বাণিজ্য যুদ্ধের আঁচ পৌঁছাচ্ছে বৈশ্বিক বাজারেও। চীনকে ঠেকাতে আরও কড়া পদক্ষেপ কি নিচ্ছে আমেরিকা? নজর এখন ওয়াশিংটনের পরবর্তী ঘোষণার দিকেই। হাই নিউজ নেটওয়ার্ক। গোখেল রোডে আয়োজিত অনুষ্ঠানে এক ছাতার তলায় এলেন সমাজের নানা স্তরের মানুষ এবং বাঁধনের অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার হিজড়া ইন বেঙ্গলের উদ্যোগে মঙ্গলবার কলকাতায় পালিত হল 18তম জাতীয় ট্রান্সজেন্ডার দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সমাজকর্মী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায় দপ্তরের আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ অফিসার ও অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জীবনের বাস্তব চিত্র তুলে ধরা এবং তাদের অধিকার, সুযোগ সুবিধা, সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা করা। আলোচনায় উঠে আসে সমাজের বিভিন্ন স্তরে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের প্রতি বিদ্যমান বৈষম্য,
শিক্ষার সুযোগ, কর্মসংস্থান, চিকিৎসা পরিষেবা ও সামাজিক স্বীকৃতির অভাবের বিষয়টি। ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সমাজকর্মী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও ন্যায় দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান থেকে আয়োজকদের তরফে স্পষ্ট বার্তা, শুধু আইনি সুরক্ষা নয়, প্রয়োজন সম্মান ও সামাজিক মেনে নেওয়া। पश्चिम बंगाल अभी भी बहुत पिछड़ा हुआ है ट्रांसजेंडर मूवमेंट पर। 18 साल पहले जबकि सुप्रीम कोर्ट हमारे मान्यता नहीं दिया था, 2014 में सुप्रीम कोर्ट ने हमें मान्यता दिया। उससे पहले से हम लोग ये ट्रांसजेंडर डे मनाते हैं। हमें पता था जो हम लोग समाज में हैं और हमारे अधिकार के साथ है, तो इसका मद्देनजर रख के ही हम लोग पिटिशनर भी बने सुप्रीम कोर्ट में, और ये हम लोग हमारे पक्ष में आया। और हमारा ये दिन, आज का दिन हमारे लिए तात्पर्य है, ऐतिहासिक है। पर हमारे राज्य सरकार की तरफ से अभी तक बोर्ड बनाया गया, जो बोर्ड सिर्फ दिखाने के लिए है, सामाजिक कोई भी कार्यकर्ता अभी तक नहीं हुआ। जो मेन चीज है, जैसे राइट फॉर एजुकेशन, राइट फॉर हेल्थ एंड राइट फॉर जॉब, ये तीनों ही, स्वास्थ्य, शिक्षा, ये कुछ भी हमारे ट्रांसजेंडर समुदाय के लिए नहीं है। दिन पर दिन हम लोग को देखा जाता है सिग्नल में, पर बहुत शिक्षित कम्युनिटी के युवा हैं जो अभी भी शिक्षा होने कारण दौरान भी उन्हें रास्ते में जीविका अपना जीना पड़ता है, तो ये बहुत दुखदायी है। तो हमें करना है, समाज का आगे ले जाना है, और समाज के साथ साथ हमारा अधिकार को आगे ले जाना है। और आज का दिन हमारा सेलिब्रेशन है, इसको हम लोग सब लोग बहुत आनंद से हम लोग इसको मना रहे हैं। এই বিশেষ দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা। তাদের শিল্প সংস্কৃতি নানা দিক তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চে। প্রসঙ্গত 2014 সালে সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবের মাটিতে সেই স্বীকৃতি প্রয়োগ এখনো অনেকটাই অসম্পূর্ণ। সে কথা বারবারই উঠে আসে আলোচনায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।